নমস্কার বন্ধুরা, আজ আমি সাধারণ দিনের মতো ভিডিও বানাতে বসেছি ঠিকই, কিন্তু মনটা আজ একটু ভারী। কারণ আমাদের দেশে ঠিক এখন সীমান্তের এপার ওপার প্রচুর যুদ্ধ হচ্ছে, একটা বড় উত্তেজনা চলছে, গোলাগুলি, প্রাণহানি, যুদ্ধের আবহাওয়া চারিদিকে। সত্যি কথা বলতে কি, এই সময়ে আগের মতো প্রাণ খুলে কথা বলতে মন চায় না। কারণ যুদ্ধ মানেই শুধু দুই দেশের সংঘর্ষ না, যুদ্ধ মানেই অগণিত মায়ের কোল খালি হওয়া, অগণিত সন্তানের বাবাকে হারানো, আর অগণিত স্বপ্নকে ছিন্নভিন্ন করা। বন্ধুরা, আমি যখন ক্যামেরার সামনে বসি, আমি আপনাদের হাসি খুশি কথা বলি, নতুন কিছু শেখানোর চেষ্টা করি, কিন্তু আজকের এই পরিস্থিতিতে শুধু একটা কথাই বারবার মনে পড়ে যাচ্ছে, যে মানুষের জীবনের দাম কোনো দেশের সীমানার চেয়ে কিন্তু বেশি না। হ্যাঁ, আমরা সবাই আমাদের দেশের জন্য গর্বিত, দেশপ্রেম আমাদের রক্তে, কিন্তু সেই দেশপ্রেম কখনো যেন ঘৃণার দিকে না যায়। কারণ ঘৃণা বাড়লে শুধুই যুদ্ধ বাড়ে, শান্তি আসে না। আর এই যুদ্ধের ভয়াবহতা সবচেয়ে বেশি টের পায় সেই পরিবারগুলো যাদের প্রিয়জনরা আর বাড়ি ফেরে না। এই ভিডিও বানানোর সময় আমি ভাবছিলাম, আমরা কি পারি না একজন সাধারণ নাগরিক হিসেবে একটু শান্তির কথা বলতে, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ যুদ্ধ খেলার বদলে একটু ভালোবাসার কথা ছড়াতে। আমরা সৈনিকরা দেশের জন্য লড়েছেন ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব দেশের ভিতরে শান্তি রক্ষা করা। বন্ধুরা, আমি জানি এই ভিডিওটাই একটু আলাদা, কিন্তু বিশ্বাস করুন, মন থেকে বলছি, এই কঠিন সময়েও যদি আমরা একে অপরের প্রতি মানবতা দেখাই, যদি আমরা শত্রু না হয়ে বন্ধু হই, তাহলে কিন্তু সত্যিকারের বিজয় আমাদের অবশ্যই হবে। চলুন এই সময়টা আমরা প্রার্থনা করি যেন শান্তি ফিরে আসে, আমাদের প্রতিবেশীরাও শান্তিতে থাকুক, আমরা সবাই মিলে থাকি, ঘৃণা না করি, ভালোবাসার শক্তি ছড়াই। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও নাড়া দেয়, তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, শান্তি চাই লিখে, যাতে সবাই বুঝতে পারে যুদ্ধের সময় সাধারণ মানুষ শান্তির পক্ষেই আছে। ভালো থাকবেন সবাই, মন খারাপ করব না, মানবতা আর ভালোবাসার শক্তি আমাদের পথ দেখাক। ধন্যবাদ সবাইকে।